সপ্তাহের মধ্যে কিন্তু এই শনিবারটাই কিন্তু আমার সকালবেলাটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটে। চিনি যেহেতু 11টা থেকে পড়া থাকে আর সকালবেলা উঠে আমাকে আগে রান্নাটা বসাতে হয়। চিনির জন্য প্রথমে আগে খাবারটা বসিয়ে দিলাম, সব চাল দিয়ে ডাল দিয়ে সব সবজি সব রকম সবজি দিয়ে কিন্তু প্রথমে চিনির খাবারটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করতে গিয়ে কিছু না কিছু একটা ভুল হবে। আজকে দেখো এদিকে ডাল বসিয়েছিলাম, ডালের মধ্যে এক গাদা হলুদ পড়ে গেছে জানো তো। সেই হলুদটা কি করব বুঝতে পারছিলাম না। ওদিকে আবার পটল আলুর তরকারি করবো বলে আলু কেটেছিলাম জানো তো, সেই আলুটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো মতন কিন্তু কাজ হয়েছে জানো তো। আমি ভেবেছিলাম কি হয়তো হবে না বা ফেল করে যাব, কিন্তু সত্যি খুব ভালো কাজ দিয়েছে। এই প্রথমবার করলাম তো বেশ ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, তারপরে এদিকে দেখো চিনিকে তো খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়েছিলাম। তারপরে এখন বাজে প্রায় ওই 2টো মতন কিন্তু বাজে। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, কয়েকটা কাচাকুচি করেছিলাম, সে কাচাকুচি মেরে ঠেলে দিয়ে এসছে। এদিকে চিনি হচ্ছে চলে এসছে পড়তে থেকে, চিনি পাপা গিয়ে নিয়ে এসেছিলো। তো তারপরে এদিকে দেখো চিনিকে স্নান করিয়ে দিয়েছি, আমি নিজে স্নান করে নিয়েছি। তারপরে কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে। এদিকে আমি আবার কি ক্রিম মেখেছি, উনিও একটু মাখতে চাইছে, তো ওনাকে আমি একটু মিছি একটু মাখিয়ে দিলাম। তারপরে এই যে আমার একটা পার্সেল চলে এসেছিলো জানো তো, এই যে গ্লাস রাখার স্ট্যান্ডটাই আর কি অর্ডার দিয়েছিলাম, সেটাই আর কি চলে এসেছে। আসলে জানো তো এই কাপগুলো না অনেকদিন ধরে এই টেবিলের উপরে পড়ে রয়েছে, ভালো লাগছিল না দেখতে, ওর জন্যই কিন্তু এটা একটা অর্ডার দিয়ে দিলাম, বেশ ভালোই কিন্তু হয়েছে। তারপরে আমি নিজে খাওয়া দাওয়া সেরে এদিকে চিনি যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চিনিকে কিন্তু দেখো ঘুম পাড়িয়ে দিলাম। চিনি দিকে ঘুমিয়ে পড়লো। আসলে না একটু সময় হচ্ছে না, আজকে একটু সময় হলো, তার জন্য কিন্তু ছাদ বাগানে চলে এলাম। অনেকদিন ধরে ভাবছি এই গাছটা রিপোর্টিং করবো, তো সেটা আর হয়ে উঠছে না। দেখো আমি কিন্তু এখন এই যে আমার যে কাঠগোলাপ গাছটা আগের বছর বর্ষায় না মানে ঝড় হয়েছিল, তখন না একটা ডাল ভেঙে গেছিলো আমাদের ইউনিভার্সিটি থেকে আর কি, নিয়ে এসেছিলাম এই ডালটা। তো যাই হোক সেই ডালটা কিন্তু সুন্দর মতন দেখে দেবো গাছ হয়ে গেছে, কিন্তু সেটা এখন বড় একটা টবের মধ্যে কিন্তু রিপোর্টিং করছি। আর এই যে দেখো তারপরে হচ্ছে আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো সুন্দর মতন কিন্তু গাছটা বের করে কিন্তু বড় একটা টবে কিন্তু দিলাম। আর জানো তো অনেকগুলো গাছ কেনা হয়েছিল, সময়ের অভাবে না সেই গাছগুলো লাগানোই হচ্ছিল না। দেখো একটু সময় পেয়েছি, এর জন্য কিন্তু দেখো লাগিয়ে ফেললাম গাছগুলো। তারপরে এই যে দেখতে হচ্ছে এটা না আমাদের অ্যাভোকাডো গাছ, 3-4 বছর ধরে একভাবেই বড় হয়ে যাচ্ছে, না ফল আসছে না ফুল আসছে, একভাবে পাতা ঝরে যাচ্ছে আর নতুন পাতা গজাচ্ছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না জানো তো। আমি অনলাইনে দেখছিলাম অ্যাভোকাডোর ছেলে গাছও আছে মেয়ে গাছও আছে, হয়তো জানো তো এটা ছেলে গাছ, ওর জন্যই কোনো কাজ হচ্ছে না জানো তো। আমার অনেক টবের দরকার এখন, কিন্তু এই যে হয়ে অনেকটা জায়গা নিয়ে কিন্তু বসে আছে, ওর জন্য কিন্তু ওকে কিন্তু আজকে তুলে ফেলবো। তো দেখো খুব খারাপ লাগছে অনেকদিন ধরে যেহেতু গাছটা রয়েছে, কিছু খারাপ লাগলে আর কিছু করার নেই। আমার ওইদিকেও অনেক ছোটো ছোটো চারা গাছ রয়েছে, তাদেরও তো বড় করতে হবে, ওর জন্যই কিন্তু আজকে বড় গাছটা তুলে ফেললাম। সত্যি আজকে ভীষণ একটা অসাধ্য সাধন করেছি আমি, তার মধ্যে আমার নখটা কিন্তু ভেঙে গেছে। যাই হোক কী করার আর। তারপরে এদিকে চিনিকে নিয়ে একটু বসেছিলাম, আমি আর চিনি শেয়ার করে দেখো একটু খাবার খাচ্ছি। ওকে চিনিকে নিচে দিয়ে আমি দেখো ওপরে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে নিয়েছি, কালকেও কয়েকটা গিয়েছিলাম, আজকে কয়েকটা গিয়েছি। রোজই আমার কাজ হয়, একদিন যদি না কাছি না অনেকগুলো জমে যায়।